বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য এইভাবে অধ্যয়ন করছি যে আমরা বিশ্বাস করি বাইবেলের শেষ বইটি ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে লেখা সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা ঈশ্বরের উপদেশ, এবং এই উপদেশ বুঝতে গেলে আমাদের এই সাংকেতিক বা প্রতীক ভাষার অর্থ উদ্ধার করতে হবে। এই প্রতীক ভাষার অর্থ উদ্ধারের ক্ষেত্রে প্রধান বিষয়টি হলেন পবিত্র আত্মা। দ্বিতীয় বিষয়টি হল ইহা উপলব্ধি করা যে এই প্রতীকগুলি হল বাইবেল ভিত্তিক। পবিত্র শাস্ত্রের আরও যে সমস্ত জায়গায় এই প্রতীকগুলির উল্লেখ আছে, সেই সমস্ত জায়গায় এই প্রতীকগুলির অর্থ বুঝতে পারলে প্রকাশিত বাক্যে এইগুলির অর্থ উপলব্ধি করা সহজ হবে। এই প্রতীক ভাষার অর্থ উদ্ধারের ক্ষেত্রে তৃতীয় বিষয় হল প্রকাশিত বাক্য বইটির খসড়া চিত্র। এই বইটিতে 22টি অধ্যায় আছে এবং এই অধ্যায়গুলি কিভাবে পরপর সাজানো হয়েছে তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য রূপে আমি বলেছিলাম, প্রথমত বাইবেলে বইগুলিকে কিভাবে পরপর সাজানো হয়েছে, দ্বিতীয়ত এই বইগুলির একটা খসড়া চিত্র দেওয়া। এই বইগুলি ছাড়াও আরেকটি উদ্দেশ্য হলো বাইবেলের বইগুলির মূল সত্যের বিষয়ে জোর দেওয়া, এবং সর্বশেষ উদ্দেশ্য হলো এই বইগুলি যে সত্য শিক্ষা দেয় আমাদের ব্যক্তিগত জীবনে তার আধ্যাত্মিক ও ব্যবহারিক প্রয়োগ করা। এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নের সময় আমরা এই উদ্দেশ্যগুলি পূরণের চেষ্টা করব। বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি এই প্রকাশিত বাক্য পুস্তকটির ভবিষ্যৎকালমূলক ব্যাখ্যা করে থাকেন, এবং আমরাও এখন এই রকম ব্যাখ্যাই দেখব। এই বইটির 1 অধ্যায় 19 পদে দেখি সাধু যোহনকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো। এই পদটি এই বইটির খসড়া চিত্র এবং সংগঠনের বিষয় বলে। সাধু যোহনকে 3টি বিষয় সম্পন্ন করতে বলা হয়েছিল এবং তিনি তা করেছিলেন। তিনি যা যা দেখেছিলেন সেই সমস্ত তাকে লিপিবদ্ধ করতে বলা হয়েছিল। ইহা প্রকাশিত বাক্যের 1ম অধ্যায়ে বর্ণিত সাধু যোহনের অভিজ্ঞতার বিষয়ই বলে। সেই পাটম নামক দ্বীপে সাধু যোহনের একটা মহান অভিজ্ঞতা হয়েছিল। পবিত্র শাস্ত্রে বর্ণিত প্রত্যেক জন মহান ব্যক্তিরই ব্যক্তিগত আত্মিক অভিজ্ঞতা হয়েছিল। সাধু যাকব একজন স্বর্গদূতের সঙ্গে কুস্তি করেছিলেন। যিশয় ভাববাদী যখন মন্দিরে বসে প্রার্থনা করছিলেন তখন সেখানে মহাভূমিকম্প হয়েছিল, এবং তিনি বলেছেন যে তিনি সেই মন্দিরের বেদির উপরে ঈশ্বরকে দেখেছিলেন। এই প্রকাশিত বাক্যের 1ম অধ্যায়ে আমরা সাধু যোহনের অভিজ্ঞতার বিষয়ে দেখি। তিনি তার বিশ্বাসের কারণে পাটম নামক দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। সেখানে তিনি প্রভুর দিন বা সপ্তাহের প্রথম দিনে আত্মায় আবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের প্রকাশ দেখেছিলেন। সাধু যোহনের কাছে যা কিছু প্রকাশিত হয়েছিল সেইগুলি এই প্রকাশিত বাক্য পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে। সাধু যোহনকে এই বিষয়গুলি 7টি মণ্ডলীর উদ্দেশ্যে লিখতে বলা হয়েছিল। 1ম অধ্যায়ে সাধু যোহন তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন, আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যীশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহারব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো এবং ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লাইদিকেয়া এই 7 মণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম। মুখ ফিরাইয়া দেখিলাম 7 সুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি। তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। তাহার মস্তক ও ক্লেশ শুক্লবর্ণ মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে 7 তারা আছে, এবং তাহার মুখ হইতে
তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে, এবং তাঁর মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে, সে সমস্ত লিখো। এই অনুষ্ঠানে আমরা সাধু যোহনের অভিজ্ঞতার বিস্তারিত ব্যাখ্যায় যাব না। পবিত্র শাস্ত্রে এই মতো মহান ব্যক্তিরা যখন তাদের আত্মিক অভিজ্ঞতার বিষয়ে বলেন, তখন তারা সেই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণের বদলে তার ফলের উপরই বেশি জোর দেন। সেই জন্য আমরাও শুধুমাত্র সাধু যোহনের অভিজ্ঞতার ফলের বিষয়ই দেখব। সাধু যোহনের অভিজ্ঞতার বিবরণে ক্রিয়াপদগুলি লক্ষ্য করুন। পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম, আত্মাবিষ্ট হইলাম, আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহা রব শুনিলাম। এখানে কি আপনি সাধু মসির অভিজ্ঞতার সমান্তরাল কিছু দেখতে পাচ্ছেন? সাধু মসি একটা ঝোপ জ্বলতে দেখেছিলেন, কিন্তু তা পুড়ে যাচ্ছিল না, এবং তিনি বলেছিলেন, আমি এখন এক পাশেই গিয়ে এই বিষয়টা দেখব যে কেন ইহা পুড়ছে না। ঈশ্বর যখন দেখেছিলেন যে সাধু মসি সেই ঝোপটি দেখার জন্য এক পাশে যাচ্ছেন, তখনই তিনি নিজেকে তার কাছে প্রকাশ করেছিলেন এবং তার সঙ্গে কথা বলেছিলেন। ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করতে গেলে এক পাশে যেতে হবে। লেখা আছে, যাচনা করো তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। সাধু যোহন সেই দ্বীপে কতদিন ছিলেন আমরা তা জানি না, কিন্তু সেখানে তিনি এক পাশে গেছিলেন। তিনি সেই মহারব দেখার জন্য তার দিকে ফিরেছিলেন, এবং তখনই সেই মহারব তার সঙ্গে কথা বলেছিলেন। লক্ষ্য করুন এখানে সাধু যোহন কী রকম ক্রিয়াপদ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি দেখেছিলাম, এবং দেখার সঙ্গে সঙ্গে আমি মৃতবৎ মাটিতে পড়েছিলাম। যে কোনো ব্যক্তি যখন ঈশ্বরকে দেখে, তখন ঈশ্বরের মহানতা, প্রতাপ এবং ঈশ্বরের প্রতি তাদের ভয় প্রকাশ করার ভাষা তাদের থাকে না। একই সাথে তাদের পাপময় অভিজ্ঞতার কথাও প্রকাশ করার ভাষা তাদের থাকে না। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাঁহার প্রতাপে পরিপূর্ণ। যিশু ভাওবাদী ঈশ্বরের বিষয়ে এইরকম অনুভবই করেছিলেন। তারপর যিশু ভাওবাদী বলেছেন, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি অষ্টাধর মনুষ্য এবং অসুচি অষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি। ঈশ্বরকে দেখার পর যিশু ভাওবাদী নিজের বিষয়ে এইরকমই অনুভব করেছিলেন। সাধু যোহনও খ্রিস্টকে, সেই অনন্তকাল স্থায়ী খ্রিস্টকে দেখার পর মৃতবৎ তাঁর পায়ের কাছে মাটিতে পড়েছিলেন। যীশু খ্রিস্ট বলেছিলেন, আমার কাছে এসো এবং তোমাদের সমস্ত ইচ্ছার, সমস্ত পরিকল্পনার মৃত্যু সাধন করো এবং শুধুমাত্র আমার জন্য জীবনযাপন করো। সুতরাং সাধু যোহন তাঁর পায়ের কাছে মৃতবৎ পড়েছিলেন। তারপর যীশু খ্রিস্ট তার গায়ে হাত দিয়ে বলেছিলেন, ভয় করিও না, আমি প্রথম। যীশু খ্রিস্টকে আমাদের সর্বপ্রথমে রাখার কথা বলা হয়েছে। পবিত্র আত্মা যদি কোনো মানুষের জীবনে কাজ না করেন, তাহলে সে যীশু খ্রিস্টকে প্রভু বলতে পারে না। যীশু খ্রিস্ট নিকোদিমকে বলেছিলেন, যদি কোনো ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে। মূল বিষয়টা হলো, ঈশ্বর হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং নতুন জন্ম লাভ করার পর কোনো মানুষ সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হয় এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। এখানেও দেখি সেই পুনরুত্থিত চিরস্থায়ী খ্রিস্ট সাধু যোহনের গায়ে হাত দিয়ে বলছেন, ভয় করো না, আমি প্রথম। অনেকে বিশ্বাস করেন যে সাধু যোহন তার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করার মধ্যে দিয়ে তার প্রথম কাজ শেষ করেছেন। সাধু যোহনকে বলা হয়েছিল, তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে সে সমস্ত লিখো। অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন ইহা 2 এবং 3 অধ্যায়ের উল্লেখ করে। প্রথম অধ্যায়ে তিনি যা দেখেছিলেন সেই বিষয়ে লেখা আছে, এবং 2য় ও 3য় অধ্যায়ে সাধু যোহনের দ্বিতীয় কাজ অর্থাৎ যাহা যাহা আছে সেই বিষয়ে লেখা আছে। এখানে সেই 7টি মণ্ডলীর বিষয়ে লেখা আছে। তখনকার সময়ে এই ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদেলফিয়া এবং লাইদিকেয়া মণ্ডলীগুলি খুবই আত্মিক ছিল। এই 7টি মণ্ডলীকে লেখা পত্রগুলি আমরা প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায় দেখতে পাই, এবং অনেকে বলেন সাধু যোহন এই পত্রগুলি লেখার মধ্যে দিয়ে তার দ্বিতীয় কাজটি শেষ করেছেন। এই পত্রগুলিকে প্রার্থনাপূর্বক দেখা উচিত এবং আধ্যাত্মিকভাবে প্রয়োগ করা উচিত। যেমন আমরা কলসীয়, এফিসীয়, ফিলিপিও, সাধু জাকব ও পিতরের পত্রগুলি দেখেছি। যাই হোক,
এখানে লেখক শুধুমাত্র সাধু যোহন নয়, কিন্তু একটা বিশেষ অর্থে বলা যায় এখানে লেখক হলেন পুনরুত্থিত জীবিত খ্রিস্ট। এখানে পুনরুত্থিত খ্রিস্ট সাধু যোহনের মধ্য দিয়ে এই মণ্ডলীগুলিকে তাঁর উপদেশ দিয়েছেন। এই পত্রগুলিও নতুন নিয়মের অন্যান্য অনুপ্রাণিত পত্রগুলির মতো খুবই উপদেশমূলক, এবং এই পত্রগুলির বিশেষ আধ্যাত্মিক অর্থ আছে, কারণ এগুলি সরাসরি পুনরুত্থিত খ্রিস্টের কাছ থেকেই এসেছে। এই পত্রগুলির মধ্যে অনেকগুলি শেষেই লেখা আছে, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। প্রকাশিত বাক্য 1ম অধ্যায় সাধু যোহন 7টি সোনার দীপবৃক্ষ দেখেছিলেন, এবং সেই দীপবৃক্ষগুলির মধ্যে খ্রিস্টকে দেখেছিলেন। তাকে বলা হয়েছিল সেই দীপবৃক্ষগুলি হল 7টি মণ্ডলী, আর তাদের মাঝখানেই খ্রিস্ট আছেন। আজকে যীশু খ্রিস্ট কোথায়? সেই পণ্ডিতেরা প্রশ্ন করেছিলেন, কোথায় তিনি? তাদের প্রশ্নের উত্তরে বলা যায়, যীশু খ্রিস্ট তার মণ্ডলীর মাঝে আছেন। যদিও সেই মণ্ডলীগুলির অনেক সমস্যা ছিল, তবুও খ্রিস্ট তাদের মধ্যিখানে আছেন। মণ্ডলী যতই পতিত হোক না কেন, খ্রিস্ট তার মণ্ডলীর মাঝখানে থাকেন। ওই মণ্ডলীগুলির জন্য তার একটা উপদেশ আছে। এই চমৎকার পত্রগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের মণ্ডলীগুলির জন্য আধ্যাত্মিক আবেদনের অন্বেষণ করব। ইফিসস্থ মণ্ডলীকে লেখা হয়েছিল, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। ইহা প্রকৃতই আকর্ষণীয় বিষয়, কারণ সাধু তিমথিও এই মণ্ডলীর দেখাশোনা করতেন। সাধু পৌল ফিলিপীয় মণ্ডলীকে লিখেছিলেন, তিমথিওকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয়ে চিন্তা করিবে। ইহা কি খুবই আশ্চর্যজনক বিষয় নয় যে সাধু তিমথিও যে মণ্ডলীর দেখাশোনা করতেন, সেই মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়েছে, তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ, অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব, তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। আমার মনে হয় ইহা প্রকৃতই একটা ভয়ঙ্কর পরীক্ষা। যদি আপনি মনে করেন যে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে মানুষকে ভালোবাসেন, তাহলে কখনো ভুলবেন না যে এই অভিজ্ঞতা আপনি হারাতে পারেন। পরিত্রাণ ছাড়া আর যে কোনো বিষয় আপনি হারাতে পারেন। এই পত্রগুলির মধ্যে অনেকগুলিতেই বলা হয়েছে, অনুতাপ করো। এই পত্রগুলি নিশ্চিতভাবেই বিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল। এখন বিশ্বাসীদের কি অনুতাপের প্রয়োজন আছে? অবশ্যই আছে। বিশ্বাসীর জীবনে এই অনুতাপের অবিরত প্রয়োজনীয়তার জন্যেই যীশু খ্রিস্ট প্রায়শই প্রভুভোজ পর্ব পালন করার কথা বলেছিলেন। এই বিশেষ অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেছিলেন, কারণ আমরা যেন আমাদের পরীক্ষা করি এবং আমাদের জানা সেই সমস্ত পাপের জন্য অনুতাপ করি, যা প্রভুর সঙ্গে আমাদের সহভাগিতায় বাধা সৃষ্টি করে। এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই। প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায় বর্ণিত 7টি মণ্ডলীর প্রতি পত্রগুলি অধ্যয়ন করুন। আপনার আত্মিক জীবনে বাধা সৃষ্টিকারী সমস্ত জানা পাপের জন্য ঈশ্বরের কাছে অনুতাপ করুন। কিছু কিছু পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন এই মণ্ডলীগুলি তৎকালীন প্রকৃত মণ্ডলী হওয়ার সাথে সাথে মণ্ডলীর ইতিহাসের একটা খসড়াচিত্রও তুলে ধরে। এই প্রকাশিত বাক্য বইটি এতই আকর্ষণীয় এবং সুগভীর যে আমার মনে হয় না আমরা এই বইটির সত্যের গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারি। এই সপ্তমণ্ডলীর বিষয় অধ্যয়নের সময় আপনি হয়তো এই বিষয়ে সহমত হতে পারেন যে এক অর্থে এই মণ্ডলীগুলির নাম ও চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডলীর ইতিহাসের একটা খসড়া চিত্র তুলে ধরে। যারা এই মতবাদে বিশ্বাস করেন তারা বলেন, লাইদিকেয়াস্ত মণ্ডলী আজকের দিনের মণ্ডলীর প্রতীক। আজকের দিনের মণ্ডলীও কদুষ্ণ, খুবই ধনী এবং চিন্তা করে যে তাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এবং ইহা জানে না যে আত্মিকভাবে তারা ভগ্ন, দরিদ্র এবং নগ্ন। এখানে আজকের দিনের মণ্ডলীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ রূপে দেখি লেখা আছে, আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। এখানে পুনরুত্থিত খ্রিস্ট সেই লাইদিকেয়াস্ত মণ্ডলীকে বলেছেন, দেখো, আমি তোমাদেরকে এত ভালোবাসি যে আমি ধৈর্যপূর্বক লক্ষ্য করছি তোমরা আমার সঙ্গে কদুষ্ণ সম্পর্ক রেখে চলছ। অতএব আমি তোমাদের জীবনের দরজায় দাঁড়িয়ে আছি ও দ্বারে আঘাত করছি। এই আঘাত হলো সেই সমস্ত সমস্যা যা তোমরা সমাধান করতে পারো না। উপলব্ধি করো, সেই সমস্ত সমস্যা যা তোমরা সমাধান করতে পারো না তার পিছনে প্রকৃত বাস্তবতা হলো আমি দ্বারে আঘাত করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। দ্বার খুলে দাও এবং আমাকে তোমার জীবনে প্রবেশ করতে দাও, তাহলে আমি ভিতরে আসব এবং তোমার সঙ্গে সহভাগিতায় থাকব এবং তুমিও আমার সঙ্গে থাকবে।
এই সপ্তমণ্ডলীর প্রতি পত্রগুলি লিপিবদ্ধ করে সাধু যোহন তার দ্বিতীয় কাজটি সম্পন্ন করেছেন। অনেক মানুষ বিশ্বাস করেন যে তার সবথেকে বড় কাজটি 4 অধ্যায়ে শুরু হয়েছে। প্রথম অধ্যায়ে সাধু যোহন যা দেখেছিলেন বা তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলি আছে বা সেই সপ্তমণ্ডলীগুলির উদ্দেশ্যে পত্রগুলি লিপিবদ্ধ করেছেন। যাই হোক, 4 অধ্যায়ের শুরুতে সাধু যোহনকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো, ভবিষ্যতে আর অনেক মহান বিষয় প্রকাশিত হবে। 4 অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্তই এমন বিষয় সকলের কথা বলে যা সমস্ত কিছুই ভবিষ্যতে ঘটবে। এই বিষয়টাও আপনাকে এই বইটি বুঝতে সাহায্য করবে। চতুর্থ যে বিষয়টি এই সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা উপদেশ বুঝতে আপনাকে সাহায্য করবে তা হল 6 অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্ত পর্যায়ক্রম উপলব্ধি করা। 4 ও 5 অধ্যায়টি তুলনামূলক সহজ। এখানে স্বর্গীয় আরাধনার বিষয়ে প্রতীক ভাষায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই 2টি অধ্যায়ে স্বর্গ বিষয়ে অনেক সুগভীর সত্য দেখতে পাওয়া যায়, কিন্তু 6 অধ্যায় থেকে এই বইটি বোঝার পক্ষে প্রকৃতই খুবই কঠিন মনে হয়। এই বইটির প্রথম দিকটি খুব ভালোভাবে বোঝা যায় এবং সাধু যোহনের অভিজ্ঞতা যে কোনো বিশ্বাসীর কাছেই আশীর্বাদের বিষয়, এবং সপ্তমণ্ডলীর প্রতি পত্রগুলি নতুন নিয়মের পত্রগুলির মতোই অনুপ্রেরণা যোগায়। এই প্রকৃতই প্রচুর ব্যবহারিক আবেদনে পূর্ণ, কিন্তু 6 অধ্যায়ে পৌঁছে এই বইটি ব্যাখ্যা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। একজন প্রচারক একবার এই প্রকাশিত বাক্যে 7 অধ্যায় থেকে পড়ছিলেন প্রচার করবেন বলে, কিন্তু তার পড়া শেষ হওয়ার পর তিনি খুব সততার সঙ্গে স্বীকার করেছিলেন যে আমি এখানে কিছুই বুঝতে পারছি না। এই বইটির 6 অধ্যায় থেকে শুরু করে তার পরের অধ্যায়গুলি ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন। প্রকাশিত বাক্যের 6 অধ্যায় থেকে 19 অধ্যায়ের মধ্যবর্তী পর্যায়ক্রম উপলব্ধি করা এই বইটি বোঝার পক্ষে বিশেষ সাহায্য করে। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে ঘটনাবলীগুলি দীর্ঘ সময় ধরে চলবে। যেভাবে এক একটা ঘটনার ব্যাখ্যা করা হয় এবং এই ঘটনাগুলিকে একত্রে কিভাবে একটা পর্যায়ক্রমে নিয়ে আসা যায়, এই বিষয়ের উপরেই নির্ভর করে এই ঘটনাগুলি কত সময় ধরে চলবে। কিন্তু এই ঘটনাগুলিকে একটা পর্যায়ক্রমে নিয়ে আসা খুবই কঠিন কাজ। আপনি এই ঘটনাগুলিকে যে কোনো পর্যায়ক্রমেই ফেলুন না কেন, এইগুলি অবশ্যই দীর্ঘ সময় ধরে চলবে। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাগুলির মধ্যে ছোট ঘটনাগুলির অন্যতম একটি হল মহা অত্যাচারের কাল, যা 7 বছর ধরে চলবে। জৈতুন পর্বতে যীশুখ্রিস্ট যে শিক্ষা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন একদিন এই মহা অত্যাচার কাল উপস্থিত হবে। সাধু মতে লিখিত সুসমাচারের 24 ও 25 অধ্যায়ে এই বিষয়ে লেখা আছে। যীশুখ্রিস্ট বলেছেন, তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোনো প্রাণী রক্ষা পাইত না। মণ্ডলের ইতিহাসে এমন কিছু সময় ছিল যখন খ্রিস্টের দেহরূপ মণ্ডলী ভেবেছিল যে মহা অত্যাচারের কাল উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গায় খ্রিস্ট বিশ্বাসীদের উপর এমন ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে যে তারা ভেবেছিলেন মহা অত্যাচারের কাল উপস্থিত হয়েছে। কিন্তু যীশু খ্রিস্ট বলেছিলেন সেই মহা অত্যাচার এমন হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি, এবং অলৌকিকভাবে সেই সময়কাল কমিয়ে দেওয়া না হলে কোনো প্রাণী জীবিত থাকত না। আমরা এখনও এই ধরনের অত্যাচার প্রত্যক্ষ করিনি। এখন এমন কিছু চলচ্চিত্র আছে যা এই মহা অত্যাচার কাল কীরকম হতে পারে সেই বিষয়ে কিছু ধারণা দেয়। এই ধরনের কোনো চলচ্চিত্র দেখলে আপনি প্রকৃতই আতঙ্কে শিউরে উঠবেন। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এই মহা অত্যাচার কাল 7 বছর স্থায়ী হবে। প্রকাশিত বাক্যের 6 থেকে 19 অধ্যায়ে এই মহা অত্যাচার কালের বিবরণ দেওয়া হয়েছে। 6 অধ্যায়ে যখন সেই অশ্ব বেরিয়ে আসছে এবং সেখান থেকে 19 অধ্যায়ের মাঝখান পর্যন্ত এই 7 বছর ব্যাপী মহা অত্যাচার কালের বিষয়ে বলে, যা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাগুলির মধ্যে অন্যতম একটি ঘটনা। এই মহা অত্যাচার একটা বিচারের চিত্র প্রদর্শন করে। এই 6 অধ্যায়ে বিচারের বিষয়ে প্রথমেই দেখি মুদ্রাঙ্কের বিচারের বিষয়ে বলা হয়েছে। একের পর এক সেই নথির মুদ্রা খোলা হচ্ছিল এবং প্রত্যেকটা মুদ্রা খোলার সাথে সাথে সেখানে একটা ভয়ঙ্কর বিচারের বিষয় দেখতে পাই। এরপর আমরা তুরিধ্বনির সঙ্গে বিচারের বিষয় দেখতে পাই। 7 বার তুরিধ্বনির বিষয় আমরা দেখি এবং প্রত্যেকবার একটা বিচারের বিষয় দেখি। এখানে 7টি বিচার বা সম্পূর্ণ বিচারের বিষয় দেখি। 6 অধ্যায়ে মুদ্রা খুলতে দেখা যায় এবং 8 ও 9 অধ্যায়ে আমরা তুরিধ্বনির বিষয় দেখতে পাই। তারপর 16 অধ্যায়ে আমরা বাটির বিষয় দেখতে পাই। এখানে 7টি বাটির বিষয় দেখি এবং প্রত্যেকটাকেই
ঢালা হতে দেখি এবং প্রত্যেকটা বাটি ঢালার সাথে সাথে এক একটা ভয়ঙ্কর বিচারের বিষয় দেখতে পাই। প্রকাশিত বাক্য বইটির এই অংশটি যে কোনো সাধারণ মানুষের বোঝার পক্ষে খুবই কঠিন। কেন? এই বিষয়ের অনেক কারণ আছে। ইহা মানুষের পক্ষে কঠিন কারণ ইহা ভয়ঙ্কর, এবং আমরা চাই না যে এমন ভয়ঙ্কর বিষয় নেমে আসুক। যদি আপনি হতাশাগ্রস্ত হন, তাহলে আমি কখনোই আপনাকে এই ভয়ঙ্কর বিচারের বিষয়ে পড়তে বলবো না, কারণ ইহা কোনোভাবেই আপনাকে হতাশাজনক সমস্যায় সাহায্য করবে না। ইহা কোনোভাবেই আপনাকে উল্লাসিত করবে না। প্রকাশিত বাক্যের এই অংশটি কেন এত বেশি কঠিন, তার আরেকটি কারণ হলো এখানে এই যে তিনটি বিচারের বিষয়ে আমরা দেখি যে মুদ্রাঙ্কের বিচার, তূরীধ্বনির বিচার এবং বাটি বিষয়ক বিচার, এই তিনটি বিচারকাল কি পরপর আলাদা আলাদাভাবে ঘটবে, বা ইহা একটাই বিচারকাল কিন্তু বিচারের তীব্রতা একটু একটু করে বৃদ্ধি পাবে? ইহা বলা খুবই শক্ত। অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন এই তিনটি বিচারকাল আলাদা আলাদাভাবে পরপর ঘটবে এবং প্রত্যেকটায় বিচারের তীব্রতা বৃদ্ধি পাবে। আর এই বিচারকাল 7 বছর ব্যাপী মহা অত্যাচার কালের মধ্যেই ঘটবে। এখন আপনার মনে হতে পারে ইহা প্রকৃতই শক্ত বিষয়। এই তিনটি বিচারের মধ্যবর্তী সময়ে এই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। যাই হোক, 7 অধ্যায়, 10 থেকে 15 অধ্যায় এবং 17 থেকে 19 অধ্যায় অবশ্যই ক্রমপর্যায়ে ঠিক জায়গায় নেই। কল্পনা করুন, আপনি কোনো সভায় গেছেন এবং সেই সভার বিভিন্ন অনুষ্ঠানের যে ক্রমপর্যায়ে আপনাকে দেওয়া হয়েছে, সেই ক্রমপর্যায় অনুযায়ী কোনো অনুষ্ঠানই হচ্ছে না। এখন এই বিষয়টা কি আপনাকে হতবুদ্ধি করে দেবে না? বা আপনি কি সব কিছু গুলিয়ে ফেলবেন না? এই একই বিষয় ঘটে যখন আমরা এই অধ্যায়গুলিতে তিনটি আলাদা আলাদা বিচারের মধ্যবর্তী অংশে ওই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য অধ্যয়ন করি। একজন বিখ্যাত ব্যক্তি প্রকাশিত বাক্যের এই অংশটিকে এইভাবে ব্যাখ্যা করেছেন। মনে করুন, আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন এবং সেখানে কোনো একজন ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের কোনো একটি অভিজ্ঞতার বিষয়ে বলছিলেন। সেই ভদ্রলোক সেই ঘটনার বিষয়ে কোনো একটা তারিখ বললে তার স্ত্রী তৎক্ষণাৎ একটা অন্য তারিখ বলছিলেন। সাধারণত ধরে নেওয়া হয় যে স্ত্রীরা ইতিহাস খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। সেই কারণেই সেই ভদ্রলোক তার স্ত্রীর কথা মেনে নিচ্ছিলেন। এইভাবেই সেই ভদ্রলোক তার মতো করে সেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন এবং তার স্ত্রী একই সাথে সেই ভদ্রলোকের কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিবরণ দিচ্ছিলেন, এবং অনেক সময়ই তিনি যে সমস্ত তথ্যাবলী যোগ করছিলেন সেগুলি ক্রমপর্যায়ে সঠিক স্থানে ছিল না। এইভাবে তারা একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। প্রকাশিত বাক্যের এই কঠিন অংশটায় আপনি এই বিষয়টাই দেখতে পাবেন। আমরা তিনটি বিচারের বিষয় দেখি, সম্ভবত যেগুলি সেই মহা অত্যাচার কালের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বিচার বিষয়ক বর্ণনাগুলির মাঝে মাঝে আপনি এই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য দেখতে পাবেন যা ক্রমপর্যায় অনুযায়ী সঠিক অবস্থানে নেই। এখন আপনি যদি ইহা জানেন, ইহা আপনাকে সম্পূর্ণ হতবুদ্ধি হওয়া বা গুলিয়ে ফেলা থেকে বিরত রাখবে। কিন্তু এতটুকু জানার পাশাপাশি আপনি পবিত্র আত্মার অনুগ্রহে এই অংশের মূল বিষয় সেই তিনটি বিচার সম্পর্কে জানতে পারেন। এরপর আপনি পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে দেখিয়ে দেন যে এই মধ্যবর্তী তথ্যগুলি এই তিনটি বিচারের মধ্যে কিভাবে এবং কোন বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রকাশিত বাক্যের 6 থেকে 19 অধ্যায় পর্যন্ত অংশটি বোঝার পক্ষে কেন কঠিন, সেই বিষয়ে এইগুলি হলো কয়েকটি কারণ। যাই হোক, এই অংশটি এত কঠিন নয় যে ইহা বোঝার পক্ষে একেবারেই অসম্ভব। আমার প্রার্থনা এই যে প্রধান বিষয় পবিত্র আত্মার অনুগ্রহে এবং আমি যে সমস্ত বিষয়গুলি আলোচনা করলাম সেগুলির সাহায্যে আপনি প্রকাশিত বাক্যের এই কঠিন অংশটি যেন অবশ্যই বুঝতে পারেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে
আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।